এজন্য যদি জীবন দিতে হয় তো জীবন তো আমার আবু সাইদ ভাই দিয়েছে, জীবন তো আমার হাদি ভাই দিয়েছে না? হাদি ভাই যে জীবন দিয়েছে, আমারও তো একদিন না একদিন তো যেতেই হবে। এরকম কি কেউ আছেন যে না ভাই আমার যেতে হবে না? তাহলে হাদি ভাইয়ের জীবন দেয়া বাংলাদেশে প্রমাণ করেছে এখন পর্যন্ত বেস্ট জীবন দেওয়ার কাতারের মধ্যে একটি তিনি অন্যতম। এবং অতীতের যত জানাজার রেকর্ড ছিল, হাদি ভাইয়ের জানাজার সব রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। তাহলে কেন এই মানুষটাকে মানুষ এত ভালো কেন বেসেছে, কেন তার প্রতি তা আবেগ প্রকাশ করেছে সবাই? একটাই কারণ, তিনি বাংলাদেশকে ভালোবেসেছে। এই জমিনটাকে প্রকৃত অর্থে একটা রাষ্ট্র বানাতে চেয়েছেন। এটা কারো গোলামি করার মধ্য দিয়ে একটা ভূখণ্ড হিসেবে ব্যবহার হতে তিনি দেননি। সেই কথাগুলো বারবার বলেছেন। যে কোনো জায়গায় দুইটা ফোর্স থাকে মনে রাখবেন, প্রত্যেকটা শক্তির, একটা হলো অ্যাক্টিভ ফোর্স আর একটা হলো প্যাসিভ ফোর্স। আমরা বাংলাদেশের রাষ্ট্রকে যেভাবে দেখি, অ্যাক্টিভ ফোর্সে যারা পরিচালনা করছে, তার চেয়ে বড় শক্তি হলো এখানে প্যাসিভ ফোর্সটা। এই প্যাসিভ ফোর্সটা কারা? যাদেরকে আমরা ডিপ স্টেট বলি অথবা কালচারাল ফ্যাসিস্ট বলি, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে। এগুলো যতদিন আইডেন্টিফাই করতে না পারবেন, তাহলে আমরা ওই প্রাইভেট ইউনিভার্সিটি একদিনে 25 জন জীবন দিব, জুলাই আগস্টে 1500-2000 জীবন দিব, এরপরে আমাদের হাদি ভাইয়েরা জীবন দিবেন, আমার আবরার ফাহাদরা জীবন দিবেন, আমি জীবন দিব, আপনি এভাবে জীবন দিতেই থাকবো। বাট আলটিমেটলি রাষ্ট্র কোনোদিন রাষ্ট্র হবে না। তা আমরা এই বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য শুধুমাত্র স্লোগান দেব না, বরং প্রকৃত অর্থে প্রত্যেকটা নাগরিককে স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। শুধু নাগরিক স্মার্ট হলে হবে না, রাষ্ট্রের সরকারকে স্মার্ট হতে হবে, রাষ্ট্রের সমাজকে স্মার্ট হতে হবে, শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো তো ইনশাল্লাহ। আমরা কি হতাশ হব? এই যে মাঝে মাঝে বলতেছে যে ভাই যেভাবে করে গুপ্ত হামলা চালানো হচ্ছে, গতকালকেও মগবাজার একজনকে মারা হয়েছে, জানেন আপনারা? এগুলো কষ্ট দেয় না আমাদেরকে? তো অনেকে ব্যথিত হচ্ছে, হতাশ হচ্ছে। তা আমি মাঝখানে একজনকে জিজ্ঞেস করলাম যে হতাশ হয় কি জায়েজ না না জায়েজ? তো তখন তিনি চিন্তা করে বললো যে হতাশ হওয়া তো না জায়েজ। তো একটা হারাম কাজ আপনি কীভাবে করেন? হতাশ হওয়া মানে হচ্ছে একটা হারাম কাজে আপনি লিপ্ত হওয়া। হারাম কাজে লিপ্ত হওয়া কি জায়েজ আছে? তাহলে আমরা হতাশ হব না, আমরা আশান্বিত হব। আমরা বিশ্বাস করি এই সমাজের যুবকরা এখন যথেষ্ট ম্যাচিউর, তারা তাদের চিন্তা দিয়ে তাদের করণীয়গুলো তাদের সব কিছুকে ঠিক করতে পারে। এবং আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন হবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সমৃদ্ধ বাংলাদেশ, এই ভূখণ্ডকে প্রকৃত অর্থে একটি রাষ্ট্র এবং ন্যায় ইনসাফের রাষ্ট্রে পরিণত করার ভূমিকা রাখার তৌফিক দান।